এখানকার রাস্তা খুবই ভয়ানক। এই হচ্ছে সেই ঐতিহাসিক ডলফিন মোড়। এই হচ্ছে হোটেলের ভিউটা। কাকা হাইসের পিছে ঢোক এনা বেরিয়েছে। সারা রাত ব্যাকপ্যাক প্যাক আপ করতে করতে ভোর হয়ে গেছে। এখন 4:33 বাজে। আজকে বের হচ্ছে একটা লং ড্রাইভে। ইনশাল্লাহ আপনাদের সাথে চিটাং রোডে উঠে কথা হবে। সো বন্ধুরা, আমরা চলে আসছি এখন সাউদার্ন পাম্পে। এখান থেকে তেল নেব। ফুল ফুল ফুল। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম। 400 টাকার তেল ঢুকছে আমার এখানে। এখন তাড়াতাড়ি চিটাং রোড পার করব। আর আজকে কোথায় যাচ্ছি সেটা আপনারা এতক্ষণে অলরেডি বুঝে গেছেন থাম্বনেল দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি এই যে শেষের আপনাদের সাথে ইনশাল্লাহ চলে আসলাম আজকে কক্সবাজার ট্যুর নিয়ে। অলরেডি হানি ফ্লাইওভার চলে আসছি। সবাইকে শুভ সকাল। আমরা আজকে 3 বন্ধু একসাথে রাইড করতেছি। ওরা 2জন 2টা R15, রাহাত আর তুষার, আর আমি জেসেক স্যার। আজকে আমাদের টার্গেট হচ্ছে অলমোস্ট 1100 কিলোমিটার ফুল রাইড দেওয়া। আমরা সবাই ইন্টারকম একসাথে কানেক্ট থাকবো। সবাই গল্প করতে করতে যাবো ইনশাল্লাহ। আমরা কাশপুর চলে আসছি। এখন কাশপুর ব্রিজে আছি। সামনে এরপর মেঘনা দাঁতকান্দি পার হয়ে একটা ব্রেক নেব ইনশাল্লাহ। বন্ধুরা, মেঘনা দাঁতকান্দি চলে আসছি। এখানে প্রচুর জ্যাম। এখন 5:50 আর এখন মেঘনা দাউদকান্দি টোল দিলাম 15 টাকা বাইক প্রতি। টোল দেওয়া হয়েছে তুষার? না, তোর কথা জিজ্ঞেসি তুষারে টোল দেওয়া হয়েছে কিনা। এখান থেকে কুমিল্লা 65 কিলোমিটার, ফেনী 122 কিলোমিটার, কক্সবাজার 361 কিলোমিটার। এই হচ্ছে মেঘনা ব্রিজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আবার বাবা এসব কথা বলিস না তুই এখন।
এখন বোমতী সেতু ক্রস করতেছি। 57 কিলোর মতো রাইড করলাম সকাল থেকে। এখনও তেমন কোনো নাস্তা করিনি, জাস্ট একটা কফি আর ছোট একটা বিস্কুটের প্যাকেট খেয়ে আসছি। ইনশাল্লাহ মায়ামি থেকে সকালের নাস্তাটা করব। ও ভোরে যে একটা বাতাস, খুব শান্তি লাগে। সামনে জোড়া মানে একটা ব্রেক দিচ্ছি, একটু চা একটু পানি খাবো। এটা হচ্ছে কল্পনা স্টোর, কুমিল্লা। বন্ধুরা আমরা অলরেডি বিশ্ব রোড চলে আসছি। এখন 7:04, 90 কিলোমিটার মতো রান করলাম। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করব, একটা নাস্তার ব্রেক নেব, তবে বিশ্ব রোড পার করে। বন্ধুরা আমরা চলে আসলাম সেই মিয়ামি রিসোর্টে, ঐতিহাসিক মিয়ামি রিসোর্ট, যেটা প্রত্যেকটা ব্লগেই থাকে। এখন এখানে ব্রেকফাস্টটা সারবো ইনশাল্লাহ। এই হচ্ছে মিয়ামির ভিতরের অবস্থা। এখন খুব সকাল, 7টার মতো বাজে। দেখি কোথায় বসা যায়। ওইদিকে এই হচ্ছে আমাদের মিয়ামির খাবার। 180 টাকা গরুর মাংস, তো হচ্ছে 150 টাকা, আর পাওয়াটা ডাল নিচ্ছি। সো বন্ধুরা আমরা এখন মিয়ামি থেকে বের হয়ে গেছি। সকালের ব্রেকফাস্ট এখানে শেষ করলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখানে মায়ামি আর মিয়ামি দুইটা রেস্টুরেন্ট আছে। অনেকে মায়ামি আর মিয়ামি ভুল করে। আমরা ছিলাম মায়ামিতে, আর মিয়ামিটা হচ্ছে রাস্তার ওই পারে, অপোজিটে। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, আপনারা দেখে শুনে বসবেন। আমরা মায়ামি থেকে বের হয়ে এখন ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে ফেনী এখনও আরও 55 কিলোর মতো বাকি আছে, 50 থেকে 55 কিলো। বন্ধুরা এখান থেকে ফেনী হচ্ছে 40 কিলো, আর চট্টগ্রাম হচ্ছে 127 কিলো। আমরা আশা করি 11টা থেকে 12টা নাগাদ ইনশাল্লাহ চট্টগ্রাম পৌঁছে যাব। উল্টা উল্টা রং আছে, রং আছে, বামে যাইস না, বামে যাইস না।
এখান থেকে চট্টগ্রাম হচ্ছে 71 কিলোমিটার, আর কক্সবাজার হচ্ছে 229 কিলোমিটার। আমরা অলরেডি চিটাগাংয়ের কাছাকাছি চলে আসছি। রাত তুষার মনে পিছিয়ে বেড়ে গেছে। না না, আছে আছে। জায়গা কম, জায়গা কম। যা যা, রা টান দে, রা টান দে। রং আইতাছে। এখান থেকে চট্টগ্রাম আমার 48 কিলোমিটার। আর আলহামদুলিল্লাহ ওয়েদার আজকে খুবই ভালো। এখন পর্যন্ত কোনো বৃষ্টি পাইনি, মেঘলা। বাট রাস্তায় প্রচুর গাড়ির চাপ, আর এছাড়া আমরা ক্লান্ত, খুব টায়ার্ড। হ্যাঁ, আর ডিউটি ধরে যেতেছে গা। এটা পার হলো, এলাকাটা পার হলো। মাত্রা থেকে হারানো বেড়া এটা। চাপটা দিল কি? কি চাপটা দিছে দেখছস? খারা 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 ধরে গিয়া। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আবার সেই বাইজিৎ লিংক রোড। এর আগে আমার চিটাগাং ব্লগে ছিল। অলরেডি 1:20 বাজে, এখন মাত্র বাইজিৎ লিংক রোডে আসলাম। চিন্তা করছি এখান থেকে চিটাগাং পার হয়ে দেন আমরা দুপুরে লাঞ্চটা করব।
সো বন্ধুরা, আমরা এখন পটিয়া রোডে আছি। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম 2 ঘন্টা বৃষ্টিতে ভিজার পর। এখনো এখান থেকে আরো 100+ কিলোমিটার বাকি আছে। অলরেডি 4:30 বাজে। যেতে যেতে মেবি রাতে 8-9টা বেজে যাবে। তারপর এটা বৃষ্টির উপর ডিপেন্ড করে। এখন যাচ্ছি লোহাগড়ার দিকে। এখানকার রাস্তা খুবই ভয়ানক, প্রচুর গাড়ির প্রেসার আর ওভারটেকিং প্রচুর বিপজ্জনক। নিচে নামতে হইব তুষার, সাবধানে। এখান থেকে তেল নিয়ে নিচ্ছি। আমার অলরেডি 3 দাগ কমে গেছে, না 2 দাগ কমে গেছে, 3 দাগ আছে। কক্সবাজার ঢোকার আগে এখান থেকে ফুল করে নিব। অলরেডি 5:57 বাজে, সন্ধ্যা হয়ে আসছে। এখনও কক্সবাজার 111 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তায় বাইক তেমন একটা স্পিডিং করাই যাচ্ছে না। আর এর মধ্যে নাকি আবার লবণের গাড়ি বের হবে 6টার পর থেকে। আর লবণ খুব পিচ্ছিল হয়, তখন রাস্তা খুব কেয়ারফুলি বাইক চালানো লাগে। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ সহি সালামত পৌঁছাবে, এটাই আশা করি। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন 6:20 বাজে, আলো আর বেশিক্ষণ নাই, 10 মিনিটের মতো আছে। আর এরপরে গোপুরতে তেমন কিছু আসবে কিনা জানি না, তবে এখনও 100 কিলোমিটারের মতো রাস্তা বাকি রয়ে গেছে। আমরা এখন লোহাগড়া ক্রস করতেছি। অলরেডি 6:37 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। এখন পর্যন্ত 317 কিলোমিটার রাইড করছি। আর এই কক্সবাজার রুটে তেমনভাবে গাড়ি চালানোই যাচ্ছে না। হ্যাঁ, ওই যে গেল পানি পড়তেছে, লবণ পানি পড়তেছে। এটুক জায়গা মনে হয় রাস্তা ভালো, রাস্তার কন্ডিশন দিয়ে কেমন হইতেছে। চকরিয়া কইতারি না দোষ, কই যাইতে থাক। অবশেষে বন্ধুরা ডলফিন মোড়ের কাছাকাছি চলে আসছি। এখন 11:16 বাজে। আমরা বৃষ্টির কারণে প্রায় 3 ঘন্টা টাইম ওয়েস্ট করছি, প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই রোডে যে অবস্থা, বৃষ্টির মধ্যে চালানো একদম অসম্ভব ছিল। এই কারণে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এখানকার রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, কাজ চলতেছে। এখান থেকে আর 3 কিলোমিটার হচ্ছে ডলফিন মোড়। তবে খুশির সংবাদ হচ্ছে এখানে বর্তমানে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি হয়েছিল, রাস্তা দেখে বোঝা যায়। কিন্তু রাস্তার খুব বাজে অবস্থা। এই হচ্ছে সেই ঐতিহাসিক ডলফিন মোড়।
এখানে একটা রুম নিয়েছি, ট্রিপল বেডের, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর সাথে একটা সি ভিউ উইন্ডো আছে। সি ভিউ মিন সাইড ভিউ, এখান থেকে সাইড থেকে দেখা যাবে। যাই হোক, এখন তো রাত, তাই তেমন একটা দেখা যাচ্ছে না। এই রুমটা পার নাইটের জন্য 50% ডিসকাউন্ট চলতেছে, এখন 3250 টাকা পড়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে তাদের কোভিড-19 নির্দেশাবলী। ওকে বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ডে মর্নিং। আর সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।